জামান যেদিন চাকরি থেকে অবসর নেবেন যেই তারিখে, সেদিন ওয়াকারুজ্জামানের মুড কেমন হবে? অথবা নির্বাচনের পর নতুন নির্বাচিত নেতার কাছে বা নতুন প্রধানমন্ত্রীর কাছে যখন ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করবেন, সেদিন ওয়াকারের ভূমিকা কেমন হবে? নতুন সরকার শপথের আগেই ওয়াকার কি বিদায় নেবেন, নাকি নির্বাচিত সরকারকে কিছুদিন পর ওয়াকার বিদায় করে দিবেন? সেই প্রশ্নে আসার আগে আপনাদেরকে একটি কথা বলি। উজবেকিস্তান থেকে এক দম্পতি বাংলাদেশে এসেছিল, খুব আল্লাহওয়ালা দম্পতি। ওই দিকের মানুষের ইমান খুব কঠিন, পরিশ্রমী হয়, জানেন তো। ট্যুরিস্ট হিসেবে তারা বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে আসার পর তারা এতই ভালো লেগেছে, তারা এখানে থেকে যাবে চিন্তা করেছে আর মানুষের জন্য কাজ করবে। তো এখানে তারা একটি কাজ নিল, উজবেক এম্বাসিতে গিয়ে তারা একটা কাজ জোগাড় করে নিল, তারা এখানে থাকবে মনস্থির করেছে। তো প্রতিদিন তাদের পুরুষ অফিসে যায় আসে, তারা খুব সুখী, ইসলাম পালন করে, মানুষের জন্য কিছু উপকার করে। তো একদিন আমাদের যখন করোনা হয়, করোনা ভালো হওয়ার পরে মানুষের মধ্যে কিছু চর্মরোগ দেখা দেয়, কারোর ফাইলস দেখা দেয়, অনেক মানুষের ডায়াবেটিস দেখা দিয়েছে, ওই যে তাৎক্ষণিক ওষুধের এফেক্টের কারণে। এখন ওই মহিলার গায়ে চর্মরোগ দেখা দেয়। সুন্দর মানুষ, ধীরে ধীরে তার চর্মরোগ বাড়তে থাকে, কিন্তু সে আস্তে আস্তে লম্বা ব্লাউজ পরে, ঘরেও সে লম্বা ব্লাউজ পরে, যেন হাতাওয়ালা ব্লাউজ পরে, যেন এই দাগ দেখা না যায়। আর সে চিন্তিত হয়ে পড়ে। তার স্বামী তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়, এখন তো তাকে আর সুন্দর লাগবে না, এই চর্মরোগ যখন ছড়িয়ে যাবে সারা শরীরে। সে আল্লাহর কাছে বলল, এ আল্লাহ, তুমি আমাদের সম্পর্কটা নষ্ট করো না। এভাবে সে তাহাজ্জুদ পড়তো, আর তার রোগ কিন্তু বাড়ছে। হঠাৎ স্বামীর অফিস থেকে ফোন আসলো, তার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তারের কাছে নিল, দেখা গেল যে তার স্বামী অন্ধ হয়ে গেল। এখন তার স্বামীর জন্য সে এত দোয়া করত, তারপরও তার স্বামীটাকে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে অন্ধ করে দিল। সে বুঝতে পারছে না, সে তাহাজ্জুদ পড়েই যাচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেই যাচ্ছে, কিন্তু কারণটা জানতে পারছে না। এক পর্যায়ে তার রোগও বাড়ছে, তার সব কিছু ভরে গেল রোগে, চর্মরোগে। হঠাৎ একদিন সে স্বপ্ন দেখল, বিভ্রান্তির মধ্যে আছে। স্বপ্ন দেখল কোনো একজন বলছে, তোমার স্বামীর যদি এখন চোখ ভালো থাকতো, তাহলে তোমার চর্মরোগের কুৎসিত অবস্থা দেখতো, তোমাদের সংসারটা নাও থাকতে পারত, সংসারটা ভেঙেও যেতে পারত। এখন এই মহিলা বুঝতে পারলো, আসলে তো তাই। সে যে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাদের সংসারটা ভেঙে দিও না, এই স্বামীকে ছেড়ে আমি যেতে চাই না, তুমি আমাদের সংসারটা ধরে রাখো। তখন আল্লাহ তার এই দোয়াকে কবুল করতে গিয়েই তার স্বামীকে অ্যাক্সিডেন্ট করে অন্ধ করে দিয়েছে, যেন তাদের সংসার না ভাঙে। যদি তাদের সংসার, তার অ্যাক্সিডেন্ট না হতো, তার স্বামীর যদি অ্যাক্সিডেন্ট না হতো, তাহলে কিন্তু এই খারাপ চেহারা দেখতে পেত, তার স্ত্রীর খারাপ চেহারা দেখে তার মধ্যে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারত, অথবা সংসার ভেঙে যেতে পারত। যদিও দ্বিতীয় বিয়ে করা গুনাহ নয়, কিন্তু হয়তো এই মহিলার সহ্য হতো না দ্বিতীয় বিয়ে করলে। এ কারণেই সে অন্ধ হয়ে, আল্লাহ তাকে অন্ধ করে দিয়েছে, যেন তাদের সম্পর্ক অটুট থাকে। ওই নারীর দোয়া আল্লাহ কবুল করেছে। এভাবেই তাদের সংসারটা টিকে গিয়েছে। এখন কথা হলো, ইউনূস আর ওয়াকার কিন্তু বিদায় নেওয়ার কথা। নাহিদ ইসলাম আমার দেশ পত্রিকায় যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূসের সাথে যে অলিখিত অঘোষিত চুক্তি হয়েছে, ওয়াকারুজ্জামান কমিটমেন্ট রাখেননি, কমিটমেন্ট ভঙ্গ করেছেন। তারপরও সংসার এখনো চলছে। ওয়াকারের কুৎসিত রূপ ধীরে ধীরে আমাদের সামনে ওপেন হচ্ছে, ভিজুয়াল রূপ ওপেন হচ্ছে, ওই নারীর চর্মরোগের মতো।
এখন ওয়াকারুজ্জামানের চর্মরোগ এমন হচ্ছে, ওয়াকারুজ্জামান ঈশ্বরের কাছে কি দোয়া করবে যে ইউনুসের সাথে আমার সংসার, আমার জুটি ভেঙো না, নাকি ইউনুসকে সরিয়ে নাও, কোনটা ভাঙবে? অথবা ইউনুসের হাত থেকে আমাকে বাঁচাও। ঈশ্বরের কাছে ওয়াকারের দোয়াটা কি হবে? কি দোয়া করবে? যে ইউনুসের হাত থেকে বাঁচাও, নাকি ইউনুসের সাথে আমার জুটিটা রাখো? ওই নারী কি দোয়া করছে? স্বামীর সাথে তার জুটিটা যেন থাকে। কিন্তু ওয়াকার যদি বলে, এ আল্লাহ, ইউনুসের সাথে আমার জুটিটা রাখো, তাহলে ইউনুসেরকে তাকে মানতে হবে। আর যদি দোয়া করে, আল্লাহ, ইউনুসের হাত থেকে আমাকে বাঁচাও, তাহলে সেপ্টেম্বরে অক্টোবরে ওয়াকার উইল গো ডাউন, ব্যাক ডাউন, গো ওয়াকার গো, গো ওয়াকার গো, গো ওয়াকার গো। এখন ফ্যাক্ট হলো, ওয়াকারও থাকলো, ইউনুসও থাকলো, সাপোজ থাকবে না সে, হি উইল নো মোর আফটার অক্টোবর, থাকবে না। জরেন থাকলো, এনিওয়ে একটা বিশ্রী ঘটনা ঘটাইলো, ওয়াকার থাকলো। এখন পরবর্তীতে ক্ষমতায় আসলো কে? ধরেন ডাক্তার শফিকুর রহমান আসলো, আমির, অথবা ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হলো না, প্রধানমন্ত্রী করা হলো এস আর মাহবুব জোবায়েরকে, সিলেটের, সে প্রধানমন্ত্রী হলো। আইদার ধরেন প্রধানমন্ত্রী করা হলো আপনার একদম অখ্যাত, খুব চৌকস, অজানা অচেনা মুরসি, যেরকম অজানা ছিল না মুরসি, কিন্তু মিশরের মুরসি কিন্তু ব্রাদারহুডের কোনো নেতা, বড় নেতা ছিল না, তৃতীয় স্তরের নেতা ছিলেন, আমেরিকান একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। এরকম অজানা একজন লোক, রেয়ার লোক, দক্ষ, যোগ্য, চৌকস মহসিন কবির মুরাদ নামের এক তরুণকে এনে প্রধানমন্ত্রী বানিয়ে আশ্চর্য করে দিল জামাত। তখন ওয়াকার কি করবে? তার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে যে 5 দিনের মধ্যে তুমি পদত্যাগ করো, আমরা ক্ষমতা নিয়ে নিব, নয়তো তোমাকে হত্যা করা হবে। তখন মহসিন কবির মুরাদ কি করবে? যে আমি মৃত্যুকে ভয় পাই না? নাকি বলবে, না, আমার স্ত্রী সন্তান আছে, ঠিক আছে, আমি পদত্যাগ করছি? নাকি ওয়াকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে মহসিন কবির মুরাদ? সেটা তো আসলে বলা যায় না। তবে হ্যাঁ, ওয়াকার ইউনুসের আগেই বিদায় নিবে, এটা 99.92% নিশ্চিত। বাকি 8%, 0.08% অনিশ্চিত। তবে হ্যাঁ, বলছি যদি থেকে যায়, তাহলে ওয়াকারের এজেন্ডাগুলো কি হবে তা তো আপনারা সবাই জানেন। এই ছিল আপনাদের জন্য আজকের গল্পময় ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।